আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। قال إني أعلم ما لا تعلمون। ও ফেরেশতারা, শুনিয়া নাও, জানিয়া নাও, আমি যা জানি তোমরা তা জানো না। কার কথা? এই জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ কেমন মায়া করে বানাইছেন করে আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলেন, আমি এক ইনসান এবং জিন্নাতরা বানাইছি আমার ইবাদত করা, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি রব্বুল আলামিন বানাইছি। ও দুনিয়ার মানুষ, শুনিয়া নাও, জানিয়া নাও, আল্লাহ কেন আমাদেরকে বানাইছে, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই যুবকেরা, শালবাড়ির যুবকেরা, আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহ যে তোমার আমারে বানাইছে, ওই মাওলা পাকের সিজদা 5 ওয়াক্ত নামাজ পড়তাছো কিনা? জবাব দাও, পড়তাছো কিনা? করো না। আমার নবীর সুন্নাত, আমার এমন নবী, মায়ের নবীর উম্মত বানায় পাঠাইছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় পাঠাইছে। সেই নবীর সুন্নাতের উপরে আমল নাই, আসেনি? এই মুসলমান জুড়ে কোন আসেনি? মনে বড় দুঃখ হয়, কেমন নবীর উম্মত হইলি রে যুবক, অথচ তোর মতো আমি একজন যুবক। হে যুবক, আল্লাহর গোলাম, তোমার কি মওতের মায়া ডর লাগে না? আল্লাহর মায়া লাগে না তোমার ভিতরে? নবী আমার নবীর মায়া লাগে না? যে নবীর নামে তুমি তোমার নামের আগে মুহাম্মদ লাগাইলা, অথচ সেই নবীর সুন্নতের আমল নাই। আছে? জোরে বলেন। আমার কথা বুঝতেছেন? সেই নবীর সুন্নতের আমল আছে? আমাকে জবাব দিয়া বলেন, সেই নবীর সুন্নতের আমল আপনি আমার পোশাক নাই, ওই খ্রিস্টান বিধর্মী বেঈমানের পোশাক, আপনি আমার রাসূলের সাদা পোশাক নাই, আপনি আমার মুখের মধ্যে দাড়ি নাই। বহুত কষ্ট লাগে রে যুবক, কেন আসলা দুনিয়া? সব দুইটা মধ্যে তোমার আমার মতারা কত যুবক ছিল, জানে কত যুবক ছিল, বান্দা পার্টনার ছিল, আজকে অনেকেই নাই। একদিন মসজিদের মধ্যে ফজর বাতিল হবে, তুমিও নাই, আমিও না। ও আল্লাহর গোলাম, কিসের বড়াই করতেছ রে ভাই? এই দুনিয়া কিছু না রে মুমিন, এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। ওই দিন হাত মাটির তলে যাইতে হবে, কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, যাইতে হবে কিনা? কথা বলেন না কেন? আমার সামনে যদি কথা না বলো, আওয়াজ করো, মজা হবে না, দোয়া করে দিব, দেয় না, খাই না। কোন কথা বলবেন না? এই তিন হাত নিচে যাইতে হবে। ওই 3 হাত নিচে যাওয়ার পর তুমি আমি স্বপ্ন দেখতেছি রে যুবক, 10 বছর বিয়ার 10 বছর আগে থেকে স্বপ্ন দেখতেছি বাসুর রাত কেমনে করবা। এটা কোনো হাসির খোরাক দেই নাই, হাসির কথা বলে নাই। বহুত চিন্তা করে রে যুবক, 10 বছর আগে একটা মানুষ স্বপ্ন দেখে আমি কেমন ভাবে সন্তানের বাবা হব, কয়তলা বাড়ি বানাবো, কয়টা জেসিবি ট্রাক্টর কিনবো রে ভাই, কয়টা পাকার বানাবো মুখোশ করি। অথচ এইটা চিন্তা করলে না, তুমি আমি মরার পর ওই প্রথম রাত কবরে কেমনে এলকা এলকা থাকবা, কোনদিন চিন্তা করছেন? জোরে বলেন না। হে গোলাম আল্লাহ, ভালো মতো শুনিয়া লও, এই জমিনের মধ্যে 10 বছর বুধ বয়ান হয়েছে, 10 বছর বুধ বয়ান হয়েছে।
এই মাঠের মধ্যে কত মুরব্বীরা ছিল, এখন তাকায়া দেখো ডানে বামে অনেক মুরব্বীরা। কিসের দুনিয়া রে ভাই? অথচ মাওলা পাক কুরআনে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর মাধ্যমে রেখেছি। ওরে বান্দা, সেই নবীকে কেমন ভাবে ভুলে গেলা? একবার চিন্তা করো রে ভাই। আজকে এসে মাটি লেগে ভাই ভাইরে মারে ফেলতেছে, মা বোনেরে ঠগাইতেছে, নাই বাবা জোরে বলেন ঠগাইতেছে না নাই? বাবা মরার আগে নসিহত করেছে, ও সন্তান 10 বিঘা মাটি আমার, তোমরা 2টা ভাই আর একটা বোন, 2টা ভাইয়ের 3 অংশ করে রাখে, একটা অংশ বোনের দিয়া দিও। বাবা মারা গেল, বাস্তব ঘটনা বলতেছি। বাবা মারা যাওয়ার পর বাবাকে মুড়ায়া কবরের দিকে চলে আসে 2 ভাই এক বটগাছ তলে বসে বসে চিন্তা করে, আর আসে মুশকি মুশকি করে, বাবা তো মারাই গেছে, আমরা 2 ভাইরে কথা বলেছে যে 10 বিঘা মাটি আছে, তোমরা 6 বিঘা করে নিও না, যে তোমরা 4 বিঘা করে 8 বিঘা নাও, 2 বিঘা তোমার বোনের নিও। কিন্তু 2 ভাইয়ে বুদ্ধি করে বোনেরা 2